যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে তারা রিপোর্ট কার্ড দিয়ে যাক। এই নির্বাচনে অংশ নিক রিপোর্ট কার্ড দিয়ে, মুখে মুখে খালি বলছে যে তারা নাকি এত বিকাশ ঘটিয়েছে। রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যাক বিজেপি, তবেই বাংলায় ক্ষমতার কথা বলুক। বসিরহাটের সুব্রত বক্সির তীব্র বার্তা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের মালতীপুরে স্টেশন সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য প্রতিবাদ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, এটিএম আব্দুল্লাহ রনি সহ জেলা ও ব্লক নেতৃত্ব। এসআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত, বাংলা ও বাঙালি তথা আদিবাসীদের উপর নির্যাতন এবং বাংলা আবাস যোজনার টাকা না দেওয়ার প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হয়। সভামঞ্চ থেকে সুব্রত বক্সি বলেন, আমরা বাংলার মানুষের কাছে চার্জশিট নয়, রিপোর্ট কার্ড নিয়ে যাব। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পগুলি চালু করেছেন সেই উন্নয়নের হিসেব নিয়ে আমরা নির্বাচনে নামব। বিজেপির ক্ষমতা থাকলে তারা আগে দেশের মানুষের কাছে তাদের রিপোর্ট কার্ড দেখাক। তিনি আরো বলেন, রাজ্যে প্রায় 12 থেকে 13 লক্ষ সরকারি কর্মী ও আধিকারিক রয়েছেন, তাদের নিয়ে কমিটি ও ওয়াররুম তৈরি করে উন্নয়নের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুব্রত বক্সি। এসআইআর এর সংক্রান্ত দায়িত্বে থাকা 147 জন বিএলওর মৃত্যুর প্রসঙ্গে জাতীয় ভোটার দিবসে 10 মিনিট নীরবতা পালনের দাবি জানানো হলেও কমিশন তা মানেনি বলে অভিযোগ করেন তিনি। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার উল্লেখ করে নেতারা বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচন হবে উন্নয়নের নিরিখে। তৃণমূলের সংগঠন মজবুত রয়েছে, বিরোধীরা কিছু করতে পারবে না। বাংলায় আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে, এই বিশ্বাস নিয়েই সভা শেষ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করার কোনো জায়গা নেই। তার কারণ বাংলার মানুষরা বোঝেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 93টি প্রকল্পের মধ্য থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প হাতে তুলে দিয়েছে। সেই চার্জশিট নিয়েই আমরা এই নির্বাচনে যাব। আমাদের যদি নির্বাচনে যেতে হয়, আমরা সেই চার্জশিট নিয়েই যাব, যে চার্জশিটের মধ্যে তার 15 বছরের কীর্তি কালামের উল্লেখ আছে। এবং সর্বোপরি আমি আপনাদের বলবো, যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে তারা রিপোর্ট কার্ড দিয়ে যাক। এই নির্বাচনে অংশ নিক রিপোর্ট কার্ড দিয়ে, মুখে মুখে খালি বলছে যে তারা নাকি এত বিকাশ ঘটিয়েছে যে বিকাশের কোনো মূল্য নেই। তো স্বাভাবিকভাবেই আমরা বলি, তাকে আবেদন জানাই, আপনারা আসুন, এই জায়গাতে বসে আপনারা এই নির্বাচনে লড়াই করুন, কিন্তু সাথে আপনাদের রিপোর্ট কার্ড থাকা দরকার। যেমন মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়েই লড়াইয়ে যাচ্ছেন। বক্তব্যের একটা রিপিটেশন করে বলতে চাই, বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রিপোর্ট কার্ড নিয়ে প্রস্তুত হচ্ছেন, ঠিক সেই কায়দাতে বাংলার লক্ষ লক্ষ মানুষ আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সহযোগিতার সমর্থন। একটি ছবি তুলে দিচ্ছি বসিরহাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা চেয়ারম্যান সরোজদার এটা তুলে দিচ্ছেন, এবং একই সঙ্গে বক্সিটাকে তুলে দিচ্ছেন মিহির ঘোষ, এই জয়দাকে তুলে দিচ্ছেন মিহির ঘোষ। জয়দার একটা প্রতিকৃতি, সকলে হাততালি দেবেন। ভোটের অধিকার কেন্দ্রে রেখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে খেলাটা খেলছেন, আজকে বাংলার মানুষ অত্যন্ত কষ্টে আছে। আজকে বিভিন্ন ক্যাম্পে হিয়ারিং এর নোটিশ নিয়ে হাজির হচ্ছেন।